আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তেঁতুলের চাটনি কিংবা জলপাইয়ের চাটনি যেকোনো চাটনি কিন্তু আমরা সবাই খেয়েছি। কিন্তু লইট্টা শুটকির চাটনি কেউ কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন রেসিপিটি আপনার জন্য। হলফ করে বলতে পারি খিচুড়ি কিংবা ভাতের সাথে এই চাটনিটা কিন্তু অসাধারণ ভালো লাগবে। আর মুখে যদি রুচি না থেকে থাকে আপনাকে বলবো অবশ্যই আপনি এটি ট্রাই করে বানাবেন আর তারপর খাবেন। দেখবেন মুখে রুচি ফিরে আসতে কিন্তু বাধ্য। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে করে আমি লইট্টা শুটকির এই চাটনিটা তৈরি করেছিলাম। প্রথমেই আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে তার মাঝে দিয়ে দিব 10 থেকে 15টি শুকনো মরিচ। আর সেগুলো ভেজতে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি এই মরিচগুলো চুলার মধ্যে জাল করার জন্য বসিয়ে দেব। শুকনো মরিচগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব একটি বড় সাইজের টমেটো এবং একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এই তিনটি উপকরণ আমি চুলার মধ্যে 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব, নরম না হওয়া পর্যন্ত। এই সবগুলো উপকরণ সফট হয়ে গেলে আমি এগুলোকে ঠান্ডা করে একটি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেব। তারপর চলে যাব শুটকিগুলোকে প্রসেসিং করার জন্য। লইট্টা শুটকিগুলো আমি প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে একটি খোলার মাঝে টেলে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ সময় ধরে। এরপর উষ্ণ গরম পানিতে সবগুলো শুটকি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার একটি কড়াইয়ের মাঝে পরিমাণ মতো সরষের তেল দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর তেলে রাখা শুটকিগুলো এখানে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। আর ভেজে একটি পাত্রে তুলে রাখবো। এই পর্যায়ে আমি এই তেলের মাঝেই দিয়ে দিচ্ছি আমার শুকনো মরিচ, পেঁয়াজ, টমেটোর পেস্টটি, যেটা আমি একটি ব্লেন্ডার সাহায্যে করে নিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন। রসুন ছাড়া তো আর চাটনি আর আচার হয় না, তাই না? এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই প্রসেসিংটা কিন্তু দীর্ঘ সময় ধরে করতে হবে। অর্থাৎ আমার যে পেস্টটা আছে এই পেস্টটাকে কিন্তু আমার অনেকক্ষণ যাবৎ চুলার মধ্যে টানাতে হবে, অ্যাজ লাইক এ টমেটো সসের মতো। বেশ খানিকক্ষণ আমার কিন্তু সময় লেগেছিল এই চাটনিটাকে একটা সুন্দর থিকনেসে নিয়ে আসার জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তেঁতুলের রস। পাকা তেঁতুলকে আমি এখানে কাট করে নিয়েছিলাম, তারপর সেটা আমি খোসাগুলো ছাড়িয়ে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই টমেটোর পেস্টটা যখন একটু কমে আসবে আমি এখানে এবার দিয়ে দেব আমার ভেজে রাখা শুটকিগুলো। শুটকিগুলো দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, অর্থাৎ একদম লো হিটে কিন্তু অনেকক্ষণ যাবত আমাকে এই জিনিসগুলো টানিয়ে নিতে হবে। যেহেতু এই জিনিসটা অনেক ছিটাছিটি করে তাই সবাই একটু সাবধানে থাকবেন, দূর থেকে একটু নাড়াচাড়া করার চেষ্টা করবেন। দেখতেই তো পাচ্ছিলেন যে আমার কড়াইয়ের অবস্থা কী পরিমাণ খারাপ হয়ে গিয়েছিল। তাই আমি সবগুলো উপাদান এখান থেকে নামিয়ে তারপর কড়াইটা একটু ওয়াশ করে নিয়েছিলাম, তারপর আবার এখানে দিয়ে দিয়েছি। দেখুন প্রায় আধা ঘন্টা পর আমার সবগুলো শুটকির চাটনি কিন্তু একদম ছাড়া ছাড়া ভাব হয়ে এসেছে, আর চুলার মধ্যে কিন্তু লাগছেও না। আমার মোটামুটি লইট্টা শুটকির চাটনি কিন্তু তৈরি হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমি সত্যি বলছি এই চাটনিটা কিন্তু আমার ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লেগেছিল। আপনাদেরও রিকোয়েস্ট করছি সবাই বাসার মধ্যে একবার চেষ্টা করে দেখবেন, সবার অসম্ভব ভালো লাগবে।